নমস্কার বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। তো বন্ধুরা, এখন আমি যে বিষয়টা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে সাকিব খানের ছবি তুফান। সেই তুফান ছবির ফার্স্ট সং যেটার নাম হচ্ছে উড়ু ধুরু লাগে। তো সেই বিষয়ে একটা আপডেট আমি পেয়েছি, তো সেই বিষয়ে আপনার সঙ্গে কথা বলবো এবং এই গানটা কেমন হতে চলেছে সেই বিষয়ে মোটামুটি একটা অ্যানালিসিস করার চেষ্টা করবো। তো তার আগে প্রত্যেকটা বন্ধুকে অনুরোধ করব, যদি চ্যানেলটায় নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন, আর যদি ভিডিওটি পছন্দ হয় অবশ্যই ভিডিওতে একটা লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার করে দেবেন। তো শুরু করছি আজকের ভিডিও। তো প্রথমে যে বিষয়টা নিয়ে আমি কথা বলবো, যে গানটা বেরিয়েছে, যে গানটার শুধু একটা 5 লাইন বলা হয়েছে উড়ু ধুরু লাগে, এবং তার পাশাপাশি যদি আপনারা ভালো করে সেট ডিজাইনটা দেখেন, সেটা কিন্তু সেট ডিজাইনটা এটা দেখে বোঝা যাচ্ছে পুরোপুরি এই যে গানটা হতে চলেছে এটা কোনো টাইটেল ট্র্যাক হবে না তুফান ছবির, এটা স্পেশালি একটা আইটেম সং হতে চলেছে, এবং যেখানে আমরা সাকিব খানকে হয়তো বিশাল নাচতে দেখতে চলেছি, এবং হয়তো সাকিব খানের সেই আবার আগের লেভেলে যে সাকিব খান এক একটা গানে দেবে আইটেম সঙ্গে বিরাট নাচতো বা সে একটা ধুমধারাক্কা গান হতো, সেই গানটা হয়তো আবার আমরা পেতে চলেছি এই উড়ুধুরু লাগে গানটার মাধ্যমে। তো সত্যি কথা বলতে যে সেট ডিজাইনটা করা হয়েছে সেটা দেখতে বেশ ভালো লাগছে, এবং মনে হচ্ছে না এই যে সেট ডিজাইনটা এটার পেছনে কিন্তু ভালো রকম খরচা করা হয়েছে। এবং দ্বিতীয়, যদি ভালো করে লক্ষ্য করেন দেখবেন আগে যে সমস্ত বাংলাদেশের কাজগুলো আসতো সেগুলো শুধুমাত্র বাংলাদেশের মানুষ জানলো, সেইভাবে কিন্তু আমাদের কলকাতা সাইডে বা কোনো কিছুর পোস্টার সেইভাবে কিন্তু খুব একটা আসতো না। মোটামুটি সেই বলতেন একদম না প্রমোশন করার মতন একটা ব্যাপার ছিল, কিন্তু যদি ভালো করে দেখেন তুফান ছবিটার ক্ষেত্রে কিন্তু সেই সমস্ত খামতি কিন্তু একদম হচ্ছে না। অর্থাৎ এটা কিন্তু পরিষ্কার যে তুফান ছবির যারা মেকার্স রয়েছে, তাই এসবিএফ বলুন, আলফা বলুন বা চরকি বলুন, তারা যেমন বাংলাদেশে মোটামুটি প্রমোশন করছে, এখানে আমাদের এপার বাংলাতেও কিন্তু ভালো রকম প্রমোশন করছেন। এবং আশা করা হচ্ছে, সবাই বলছে যে বাংলাদেশের কোনো ছবি সেইভাবে বক্স অফিসে চলে না, কিন্তু কোথাও না কোথাও গিয়ে আমার মনে হচ্ছে এই যে তুফান ছবিটা কিন্তু বক্স অফিসে আমাদের এপার বাংলা অর্থাৎ কলকাতার বক্স অফিসে কিন্তু সফল হওয়ার চান্স রয়েছে। তার কারণ এই ছবি নিয়ে কিন্তু মানুষের মধ্যে একটা আলাদা রকম হাইপ সৃষ্টি হচ্ছে, সেটা সোশ্যাল মিডিয়ায় বলুন বা গ্রাউন্ড লেভেলেও কিন্তু অনেক মানুষের কিন্তু তুফান ছবিটার ট্রেলার বা টিজার ভালো লেগেছে, অনেকে কিন্তু পছন্দ করছে, এবং সাকিব খানের এই ছবিটা নিয়ে কিন্তু একটা হালকা বাস রয়েছে যে একদমই আমাদের এপার বাংলায় মানুষ দেখতে চাইছে না, সেটা কিন্তু পুরোপুরি ভুল। কারণ এপার বাংলার মানুষ কিন্তু এই ছবিটার প্রতি এক্সাইটেড রয়েছে। এবার এই গানটার কথা বলছি উড়ু ধুরু লাগে, তো গানটা গাইছেন হচ্ছে প্রীতম হাসান বলে একজন রয়েছে। তো তার গান আমি আপাতত শুনেছি কি জানি না, তবে তাকে আমি সেইভাবে নাম টাম জানি না। তো তিনি এই গানটা গেয়েছেন, এবং শোনা যাচ্ছে এই গান তিনি কিন্তু এইসব আইটেম সং কিন্তু তিনি খুব ভালো গাইতে পারেন। তো আশা করা হচ্ছে যে এখানে তুফান ছবির যে উড়ুধুরু লাগে সেই গানটা যখনই আসবে একদম প্রত্যেকটা অডিয়েন্সকে একদম উড়ুধুরু লাগিয়ে দেবে। এটা ভাবা যাচ্ছে যে হয়তো এমন একটা কিছু হবে যে মানে সাকিব খানের যারা ফ্যান রয়েছে তাদের তো উড়ুধুরু লাগবে, প্লাস হয়তো বাংলাদেশের সমস্ত অডিয়েন্স বা সমস্ত মানুষের ক্ষেত্রে এই গানটা উড়ুধুরু লেগে যেতে পারে। অর্থাৎ নাচানাচিতে তারা সবাই ব্যস্ত হয়ে পড়ে। তো সেরকম যদি একটা গান হয়ে যায় এবং এসেই যদি একটা যেমন টিজারটা ধামাকা এসেই একটা ধামাকা করলো, তো সেরকম যদি গানটাও ধামাকা করে তাহলে কিন্তু আস্তে আস্তে এই ছবিটার ক্রেজ আলাদা লেভেলে চলে যাবে। তো দেখা যাক গানটা কবে আসে, গানটার কিন্তু অ্যাকচুয়ালি রিলিজ ডেট কবে সেটা কিন্তু বলেনি, তবে আশা করা হচ্ছে এই সামনের সপ্তাহের মধ্যে কিন্তু গানটা আসতে চলেছে। এবং এই গানটার লিরিক্স অবশ্যই প্রীতম হাসান করেছেন, এবং গানটার নাম হচ্ছে উড়ু ধুরু লাগে। তো দেখা যাক কেমন হয়, এবং এখানে আমরা মিমি এবং সাকিব খানকে একসঙ্গে নাচতে দেখতে চলেছি এরকম একটা বলা হচ্ছে বিভিন্ন জায়গা থেকে। তো দেখা যাক তাদের দুজনেকে একসঙ্গে জুটিতে কেমন লাগে এবং গানটা দেখতে কতটা ইমপ্রেসিভ হয় সেটা দেখার মতো বিষয় হবে। তো আমি গানটা দেখার জন্য খুবই এক্সাইটেড, তোমরা কতটা কি এক্সাইটেড অবশ্যই জানিও, আর তোমরা তুফান ছবি নিয়ে কতটা কি এক্সাইটেড সেটাও জানিয়ে দিও। আর তোমাদের মতে কি কলকাতাতে কি তুফান ছবিটা বক্স অফিসে সফল হবে সেটাও তোমরা যদি কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে পারো, অবশ্যই আমি আশা করবো, আমি খুবই খুশি হব। তো আমার মতামত যদি বলেন, যে আমার মনে হচ্ছে বাংলাদেশের যে সমস্ত ছবি সবাই বলে যে কলকাতার বক্স অফিসে কোনো ছবি সফল হয়নি, তো আমার মধ্যে ফার্স্ট টাইম হয়তো তুফান ছবিটা কলকাতার বক্স অফিসে সফল হলেও হতে পারে। তো এই ছিল আমার মোটামুটি মতামত। তো তোমাদের কি বিষয় এই বিষয়ে মতামত রয়েছে তোমরা জানিয়ে দিও। ভিডিওটি ভালো লাগলে ভিডিওতে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করে দিও। চ্যানেলটা যদি নতুন হয়ে থাকে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে পাশে বেল আইকনটা অবশ্যই প্রেস করে দিও। ভালো থেকে সুস্থ থেকে দেখা হচ্ছে পরে ভিডিওতে।